নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদায় প্রধানমন্ত্রীর সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র বিলি। পুরাতন মালদায় আমন্ত্রণপত্র বিলি করেন বিজেপি সাংসদ বিধায়ক। গ্রামের পাশে মদের দোকান খুলতে বাধা দিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তেজনা গাজলের অনন্তপুর গ্রামে। নিষিদ্ধ মাদক বিরোধী অভিযানে মালদা জেলা পুলিশের বিরাট সাফল্য। রাজ্যে মাদক পাচার চক্রের সবথেকে বড় পান্ডা ধৃত পুলিশের জালে। বিন্দাজি টাওয়ার থেকে পড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। শোকের ছাপ পুরাতন মালদা শাহপুরের সাকুরামা গ্রামে। আসছি বিস্তারিত খবরে। আগামী 17 জানুয়ারি মালদায় ঐতিহাসিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে আমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে এমনটাই দাবি করলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিন তিনি মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে পুরাতন মালদার সাহাপুর কালীতলা বাজার থেকে প্রধানমন্ত্রীর সভার জন্য আমন্ত্রণপত্র বিলি শুরু করেন। প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মিছিল করে জোর স্লোগান দেন। জানুয়ারি শনিবার জনসভায় দলে দলে যোগ দিন। আগামী 17 জানুয়ারি শনিবার মোদীজির জনসভায় দলে দলে যোগ দিন। আগামী 17 জানুয়ারি শনিবার সংকল্প সভায় দলে দলে যোগ দিন। আগামী 17 জানুয়ারি শনিবার পরিবর্তন সংকল্প সভায় বাইপাসের পাশে সভায় দলে দলে যোগ দিন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জানান, আগামী 17 তারিখ মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পুরাতন মালদার নিত্যানন্দপুরে পরিবর্তন সংকল্প সভা করবেন। আশা করছেন সেই সভায় লক্ষাধিক মানুষের ভিড় হবে এবং সেই সভা থেকেই 2026 সালের নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দেওয়ার আওয়াজ তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে আমাদের এই সাহাপুর কালীতলা বাজার থেকে আমরা শুরু করেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যে ঐতিহাসিক জনসভা আমাদের বাইপাসের পাশে সাহাপুর বাইপাসের পাশে আগামী 17 জানুয়ারি শনিবার দিন বেলা 1টার সময় যে ঐতিহাসিক জনসভা হবে, সেই জনসভায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গের মালদা জেলা সহ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের উদ্দেশ্যে তিনি সেদিন সম্বোধন জানাবেন। তো আমরা সেদিনকার যে ঐতিহাসিক যে পরিবর্তন সংকল্প সভা, এই সভায় যাতে সমস্ত মানুষ যান এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যাকে এক নামে এক ডাকে সবাই চেনেন, তো সবাই যাতে সেদিন উপস্থিত থাকেন তার জন্যই আমরা আমন্ত্রণপত্র সবার কাছে আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে এবং দোকানে দোকানে গিয়ে মানুষকে আমরা পথ চলতি সমস্ত মানুষকে আমরা এই পত্র বিলি করছি, আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। গ্রামের পাশে মদের দোকান খোলার প্রতিবাদে গর্জে উঠলেন গ্রামবাসীরা। মহিলা পুরুষ সকলে মিলে দোকান খুলতে বাধা দিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন মদের দোকানের সামনে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার গাজল ব্লকের সলাইডাঙ্গা অঞ্চলের অনন্তপুর গ্রামে। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের পাশে একটি সারের দোকান ছিল, আজ হঠাৎ করে দেখতে পাচ্ছেন সেই সারের দোকান বন্ধ করে মদের দোকান খোলা হচ্ছে, যার বিরুদ্ধে অনন্তপুর সহ আশপাশের গ্রামের বাসিন্দারা সোচ্চার হন। তাদের অভিযোগ, গ্রামের পাশে মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে, রাস্তাঘাটে চলার সময় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, তাই তারা মদের দোকান খুলতে বাধা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। আজকে বিষয়টা হলো, এখানে অনন্তপুর মৌজায় সারের দোকান চলছিল, হঠাৎ শুনছি যে আজকে বারের দোকান মানে মদের দোকান চালু হচ্ছে এখানে, উদ্বোধন। সে উদ্বোধন আমরা করতে দেইনি, জনসাধারণ সবাই মিলে যে অনন্তপুর মৌজায় কোনো 3-4 মদের দোকান চলবে না, 5-7টা গ্রামের লোক মিলে আমরা এই অবজেশনটা করেছি। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন।
BS Road, মালদা। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। নিষিদ্ধ মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কলকাতার এন্টালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করল মাদক পাচার চক্রের এক কিংপিং সহ দুজনকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম এনারুল শেখ এবং অপরজনের নাম শওকত শেখ ওরফে ডাবলু। এরা দুজন সম্পর্কে কাকা ভাইপো। দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানার মোজমপুর এলাকায়। তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক পাচারের বেআইনি ব্যবসা চালিয়ে আসছিল। এদের মধ্যে ধৃত এনারুল শেখ শুধু মালদা নয়, রাজ্যের মধ্যে মাদক পাচার চক্রের সবচেয়ে বড় মূল পাণ্ডা। সে উত্তর পূর্বাঞ্চলের মণিপুর, অসম সহ বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল আমদানি করে কালিয়াচকে ব্রাউন সুগার তৈরি করত এবং সেই ব্রাউন সুগার মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি আশপাশের বেশ কয়েকটি রাজ্যেও পাচার করত। তবে শুধু মাদক নয়, ধৃতদের বিরুদ্ধে পুলিশের খাতায় আরও একাধিক মামলা রয়েছে। এক কথায় তারা পুলিশের খাতায় কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত ছিল। তাই তাদের ধরতে মালদা জেলা পুলিশ বিভিন্ন এলাকায় জাল বিছিয়ে রেখেছিল। সেই জালেই সোমবার রাতে কলকাতার এন্টালি থানা এলাকায় তারা ধরা পড়ে। এরপর মঙ্গলবার ধৃতদের নিয়ে আসা হয় মালদায়। মালদায় আনার পর জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটারান নটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভলভ, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালের কেসও ইনভলভ। মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়াস এনারুল শেখ, বাবার নাম হজরত শেখ, একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরই কাকা শওকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। আমাদের টিম কন্টিনিউয়াসলি এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশান অ্যাজ ওয়েল এস আমাদের টেকনিক্যাল ইনফরমেশান ছিল সেগুলোকে আমরা আনার্থ করার জন্য, সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমাদের টিম অলরেডি পাঠিয়েছিলাম। বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম, এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই। আমরা এই দুজনকে অ্যারেস্ট করি। তার মধ্যে এই এনারুল হক বা এনারুল শেখ, এই হচ্ছে কিংপিন নার্কোটিক্সের যে এখানে সিন্ডিকেটটা চালাচ্ছিল, তার কিংপিন আছে। এই এনারুল হক আমরা যেটা ইনভেস্টিগেশনে জেনেছি বা আগেও আমাদের কাছে এটা খবর ছিল, এ মেনলি প্রথম ইজ দ্য পাইনিয়ার কি প্রথমে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড, যেটা মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, সেটাও এখানে নিয়ে আসতো। নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায়, এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে সেটাকে সার্কুলেট করা। এই যে পুরো চক্রটা মণিপুর, আসাম, নর্থ ইস্টের এইসব পার্টগুলো থেকে এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসে তার সাথে কি ম্যাটেরিয়াল মিক্স করতে হবে সেটা করে, তারপর সেটাকে ম্যানুফ্যাকচার কীভাবে করাতে হবে সেভাবে ট্রেন করে পুরো জিনিসটাকে ও সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করেছিল প্রথমে। তারপর সেটা অনেকটাই ছড়িয়ে যায়। আপনারা জানেন মোজামপুর, হারুচক, কিসমতপুর, নারায়ণপুর, বালুগ্রাম, এদিকে আকন্দবেরিয়া, শ্রীরামপুর, সাবাজপুর, বামনতলা, এইসব এরিয়া, এছাড়া মালদার অন্যান্য আরও কয়েকটা পকেট, এই যে পকেটে যে বিজনেসটা, এই মিনাসটা ছড়ায়, তার মেন কিংপিন কিন্তু এই আনারুল হক এবং তার যে অ্যাসোসিয়েট আছে ভাগলু, এই কাজে তাকে সাপোর্ট করতে এর একটা গ্যাং আছে, এর একটা টিম আছে, যে টিমটা এটা দীর্ঘদিন ধরে এই জিনিসটা করছিল। আমরা দীর্ঘদিন ধরে এটা টার্গেট করছিলাম। আমাদের টিম
মালদা জেলা পুলিশের যে টিম তারা অনেক দিন ধরে ট্রাই করছিল। অবশেষে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম, যে ক্লুগুলো পেয়েছিলাম, সেগুলো আমরা ওয়ার্কআউট করি এবং একে আমরা এন্টালি থানা এরিয়া থেকে এদেরকে অ্যারেস্ট করি। আমি শুধু এটুকু বলতে চাই, এটা মালদা জেলা পুলিশের ক্ষেত্রে একটা বড় সাফল্য। পশ্চিমবাংলার, শুধু মালদা নয়, কালিয়াচক নয়, শুধু মালদা নয়, পশ্চিমবাংলার মানচিত্রে এই হচ্ছে সবচেয়ে বড় পান্ডা। রেল লাইনের এক পৌরের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার 7 সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলের ছোট কান্দর এলাকায়। জানা গেছে মৃত পৌরের নাম নিমাই বর্মন, বয়স 55 বছর, বাড়ি গাজল ব্লকের গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট কান্দর এলাকায়। তিনি পেশায় ছিলেন দিনমজুর। পরিবার সূত্রে খবর, তিনি সোমবার রাতে বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে রেল লাইনের ধারে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারবর্গ সহ স্থানীয়দের অনুমান, সোমবার রাত 10টা নাগাদ বালুরঘাট থেকে হাওড়াগামী ট্রেনে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। এদিকে এই খবর পেয়ে মঙ্গলবার সকালে রেল পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করে। এখানে নিমাই বর্মন বলে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেনে, কালকে রাত 10টা। কালকে রাত 10টা ট্রেনে? কোন ট্রেনটা? রাত 10টার ট্রেন। হয়তো তিনি পারাপারি হচ্ছিলেন, রাত্রেবেলা আসছিল বাড়ি থেকে, আসার সময় ও বুঝতে পারেনি, সেইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর রেল রাস্তার ধারেই বাড়ি। তারপরে বাড়ির লোক রাত্রেবেলা তো সেভাবে জানতে পারেনি, সকালবেলা খোঁজাখুঁজি করে দেখতে পাওয়া গেল যে রেল রাস্তার ধারে পড়ে আছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবরে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের ভিন রাজ্যে মালদার করুণ পরিণতি ঘটল মালদার পরিযায়ী শ্রমিকের। টাওয়ার থেকে পড়ে মৃত্যু হলো পুরাতন মালদার এক তরতাজা যুবকের। মঙ্গলবার তার কফিনবন্দি নিথর দেহকে ঘিরে শোকের ছায়া নেমে এলো পুরাতন মালদা ব্লকের শাহপুর অঞ্চলের সাকুরামা গ্রামে। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম ফাইসাল আনসারি, বয়স 28 বছর। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা, স্ত্রী সহ 2 নাবালক পুত্র সন্তান। তাদের মুখের দিকে তাকিয়েই ফাইসাল মাস 4 আগে ভিন রাজ্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শ্রমিকের কাজ করতে যান। সেখানে তিনি টাওয়ারে কাজ করছিলেন। সেই কাজ করতে গিয়ে গত 2 তারিখ টাওয়ার থেকে পড়ে তিনি গুরুতর আহত হয়ে সেখানকার এক হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে গত 9 তারিখ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর মঙ্গলবার তার কফিনবন্দি নিথর দেহ শাহপুরের সাকুরামা গ্রামে পৌঁছায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। বিষাদের ছায়া নেমে আসে গোটা এলাকায়। গ্রামবাসীরা জানান, ফাইসাল ছিল তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য।
তার মৃত্যুতে পরিবারটি অথৈ জলে পড়েছে। তাই অসহায় পরিবারের জন্য তারা সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন। রাজ্যে কাজের অভাবে, কাজ না থাকায় পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে আপনার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে টাওয়ারের কাজে গিয়েছিল। গত 2 তারিখ টাওয়ারের উপর থেকে সেফটি বেল্ট ছেড়ে পড়ে গিয়ে মারা যায়। তার ফ্যামিলিতে সে একাই উপার্জক, সে তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে একসাথে থাকতো এবং তার 2টি ছেলে আছে, ছোট ছোট বাচ্চা আছে এবং বউ আছে। সংসারের উপার্জক একাই সে। সরকারি যদি কোনো সাহায্য থাকে আমরা চাইব প্রশাসনের কাছে, সরকারি যদি কোনো সহযোগিতা থাকে পরিযায়ী শ্রমিক হিসাবে, যেটা সরকারি প্রশাসনিক হিসাবে সহযোগিতা করার আমরা সরকারের কাছে দাবি করব, যেন সে যেটা পায় এবং তাহলে ফেলে তার পরিবার উপকৃত হবে। আমরা সরকারের কাছে এটুকুই আশা রাখি। উন্নত প্রজাতির হাঁস প্রতিপালন করে ডিম উৎপাদনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষজনকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে হাঁসের বাচ্চা বিলি করা হলো মালদার হবিবপুর ব্লকে। মঙ্গলবার হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ব্লকের 450 জন উপভোক্তাকে 10টি করে 28 দিনের উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা প্রদান করা হয়। হাঁসের বাচ্চা প্রদান পর্বে হাজির ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকিরানী সাহা, হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডাক্তার তুষার কান্তি বণিক সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজকে আমরা 450 জন ব্যক্তি উপভোক্তাকে 28 দিন বয়সী 10টি করে হাঁসের বাচ্চা দেওয়া হলো। এগুলো মূলত হচ্ছে খাকি ক্যাম্পেল জাতের হাঁস। পশ্চিমবঙ্গ সরকারের যে স্টেট প্ল্যানে হাঁস মুরগি বিতরণ প্রকল্পে 2025-26-এর আওতায় আজকে এই হাঁস বিতরণের কাজটি করা হলো। এই হাঁসগুলো খাকি ক্যাম্পেল জাতের হাঁস এবং এগুলো যখন পূর্ণবয়স্ক হবে এরা কিন্তু বছরে 300টি করে ডিম দিতে সক্ষম। আমাদের যে প্রাণীমিত্রা, প্রাণীবন্ধু, প্রাণীসেবীরা আছেন তারা এই কাজটি করবেন। হাঁসগুলোকে মূলত 2টি টিকা, একটা হলো হাঁসের কলেরা রোগের টিকা আর একটা হলো ডাকলেগ, এই 2টো রোগের টিকা হাঁসকে করা হবে এবং বলা হয়েছে যে প্রত্যেক মাসে একবার করে কৃমির ওষুধ খাওয়ানোর জন্য। এছাড়াও এখন যেহেতু শীত আছে, শীতকাল, এই সময় হাঁসগুলোর বিশেষ যত্নআত্তির প্রয়োজন। সে বিষয়ে আমরা চাষিদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি যে কীরকম করে হাঁসগুলোকে রাখতে হবে এবং আগামী 1 মাস হাঁসগুলোকে জলে ছাড়া যাবে না, সেটাও তাদেরকে বলে দেওয়া হয়েছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা।
তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতি পর। সমাজ সেবামূলক কাজে ব্রতী হলেন মালদা শহরের সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সংঘের সদস্যরা। তারা সমাজসেবার অঙ্গ হিসাবে মালদার ইংরেজ বাজারের পাতালচণ্ডী মন্দিরে 2 শতাধিক দুস্থ অসহায় মানুষের মধ্যে বিতরণ করলেন শীতবস্ত্র, কম্বল। সেই সঙ্গে তাদের দুপুরের আহারের ব্যবস্থাও করেন। তবে এখানেই শেষ নয়। সমাজসেবার অঙ্গ হিসাবে সিঙ্গাতলা মহিলা মিলেনিয়াম সংঘের মহিলারা এদিন পাতালচণ্ডী মন্দিরে মানবিকতার দেওয়াল প্রতিষ্ঠা করেন, যেখানে যে কেউ নতুন বা পুরনো পোশাক রেখে যেতে পারেন এবং যাদের প্রয়োজন রয়েছে তারা যেন সেই পোশাক ব্যবহারের জন্য নিয়ে যেতে পারেন সেই ব্যবস্থা করেন। এদিনের এই সমাজসেবামূলক কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সংঘের সভাপতি শর্মিলা সরকার, সমাজসেবী দীপক সরকার সহ অন্যান্যরা। আমরা সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সংঘের সদস্যবৃন্দ আমরা আজকে পাতালচণ্ডী মন্দিরের প্রাঙ্গণে এসেছি। আজকে আমরা এখানে একটি অনুষ্ঠান করেছি, যেটির নাম আপনারা জানেন। সবসময় আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে থাকি ভাবনা, কেননা আমাদের মনের থেকে যে ভাবনাগুলো আসে আমরা সেটা দিয়েই করি। কিন্তু আজকে তার সঙ্গে আরেকটি রয়েছে নাম, সেটা হচ্ছে মানবিকতার দেওয়াল। আমরা চেয়েছি এখানে যারা রয়েছেন, যাদের প্রয়োজন রয়েছে, দুস্থ মানুষ, তাদের জন্য কিছু নতুন পুরনো সব ধরনের পোশাক নিয়ে আমরা এসেছি, যেখান থেকে তাদের প্রয়োজন মতো তারা নিয়েছেন। আমরা প্রায় 200 মানুষকে এই পরিষেবা দিয়েছি এবং এই মানবিকতার দেয়ালটিকে আমরা এখানে স্থাপন করে দিয়ে যেতে চাই। আমরা চাইবো আপনারাও যারা মানবিক মুখ দেখাবেন, তারা আপনাদের নিজেদের যেই জিনিসগুলো আপনারা ব্যবহার করেন না, অর্থাৎ যেগুলো পরবার মতো রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো এই মানবিকতার দেয়ালে রেখে যাবেন। এখানে যারা আসবে, যাদের প্রয়োজন থাকবে, তারা এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে যাবেন। আজকে আমরা সেই ব্যবস্থাই করেছিলাম। মালদা শহরের এক বেসরকারি নৃত্য প্রশিক্ষণ সংস্থার 3য় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল সোমবার। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় মালদা টাউন হলে বিভিন্ন আঙ্গিকের নৃত্যানুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। এদিন বেসরকারি নৃত্য প্রশিক্ষণ সংস্থার বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সংস্থার বিভিন্ন বয়সী নৃত্যশিল্পীরা ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, ফোক নৃত্য, নজরুল নৃত্য, রবীন্দ্র নৃত্য সহ নানান আঙ্গিকের নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শক সাধারণ বেশ উপভোগ করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদা টাউন হল প্রাঙ্গণ। স্মৃতি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, এটা 3য়তম বার্ষিক অনুষ্ঠান। এখানে আমাদের সেমি ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল, ফোক, নজরুল, রবীন্দ্র অনেক ধরনের এখানে নাচ এখানে হয়েছে আজকে। আর হচ্ছে আমি চাই যে ওরা আরও এগিয়ে যাক, ভালো করে শিখুক, বিশেষ করে ক্লাসিক্যাল ব্যাপারটা কি ভালো করে জানুক, জেনে আরও ভালো করে এগিয়ে যাক। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় প্রধানমন্ত্রীর সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র বিলি। পুরাতন মালদায় আমন্ত্রণপত্র বিলি করেন বিজেপি সাংসদ বিধায়ক।
গ্রামের পাশে মদের দোকান খুলতে বাধা দিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তেজনা গাজলের অনন্তপুর গ্রামে। নিষিদ্ধ মাদক বিরোধী অভিযানে মালদা জেলা পুলিশের বিরাট সাফল্য। রাজ্যে মাদক পাচার চক্রের সবথেকে বড় পান্ডা ধৃত পুলিশের জালে। ভিনরাজ্যে টাওয়ার থেকে পড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছাপ পুরাতন মালদা শাহপুরের সাকরামা গ্রামে। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।